ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন ব্যতীত 18,000 মাখলুকাত আল্লাহ পাক তৈরি করেছেন। 18,000 মাখলুকাত, সব মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার ভিতরে আপনি যে কোনো কাজ করতে যান না কেন, আপনার ইখতিলাফ আসবে নাই। যে বিষয়ের মধ্যে মতবিরোধ আছে, মত পার্থক্য আছে, যে কাজ করতেই যাবেন না কেন মত পার্থক্য, মতবিরোধ আছে। কিন্তু দুনিয়ার মধ্যে এমন একটা জিনিস আছে, হিন্দু নাই, বৌদ্ধ নাই, মুসলিম নাই, সকলেই বিশ্বাস করে একদিন না একদিন তাকে মৃত্যুবরণ করা লাগবে, মরা লাগবে। এটা সকলের ভিতরে আছে, কারো ভিতরে কোনো ইখতিলাফ নাই। কেউ অস্বীকার করতে পারবে না, কোনো মুসলিম অস্বীকার করতে পারবে না, কোনো হিন্দু অস্বীকার করতে পারবে না, কোনো বৌদ্ধ অস্বীকার করতে পারবে না। তাকে মৃত্যুবরণ করা থেকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তুমি যদি কোথাও পলায়ন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আজরাইলের মাধ্যমে তোমাকে ধরা পাকড়া করা হবে, ধরা পাকড়া করা হবে আজরাইলের মাধ্যমে। তুমি যেখানে পলায়ন করো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঠিকই ধরে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি পলায়ন করো, সুদৃঢ় দৈর্ঘ্যের ভিতরেও পলায়ন করো, সেখান থেকে মালাকুল মাউত তোমাকে খুঁজে বের করে তারপরে তোমাকে মৃত্যুবরণ করতেই হবে, করতেই হবে। এটার ভিতরে কোনো ইখতিলাফ নাই, কোনো মত পার্থক্য নাই। আমরা মরণের কি প্রস্তুতি নিতেছি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার থেকে আমার থেকে যে হিসাবটা হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তোমার থেকে যে হিসাবটা প্রথমে নেওয়া হবে সেটা হচ্ছে তোমার নামাজের হিসাব। তুমি নামাজ পড়ছো কিনা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে হিসাব নেবে। প্রতি ওয়াক্তে প্রতিদিন মুয়াজ্জিন তোমাকে নামাজের দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকে, কিন্তু তুমি আর আমি কল্যাণের দিকে যায় না, নামাজের দিকে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, আমি দুনিয়াতে মুয়াজ্জিনের মাধ্যমে তোমাদেরকে দিনে 10 বার মসজিদের দিকে ডাকছি নামাজের জন্য। মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন দিনে 5 বার আযান দেয়, 5 বারে 5 দুগুণে 10 বার বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু আপনি আর আমি কিন্তু নামাজের দিকে আসি না, আপনি আর আমি কিন্তু কল্যাণের দিকে আসি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে পা ধরার পাকড়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে আমাকে ধরবেন,
আপনার থেকে আমার থেকে যেই হিসাবটা নেবেন সেটা হচ্ছে নামাজের হিসাব। নামাজের হিসাব তুমি যদি দিতে চাও, জান্নাতের চাবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে তোমার যে চাবি হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললে, বান্দা তুই যা, জান্নাতে চলে যা। বান্দা দৌড়ে জান্নাতের গেটে চলে যাবেন। গেটে গিয়ে বান্দা এটা দেখবেন যে গেটের ভিতরে বিশাল বড় তালা। তখন সে তালা দেখে বলতে থাকবে, দুনিয়াতে তো আমি চাবি কোমরে রাখতাম, চাবি আংটায় রাখতাম, চাবি গলায় রাখতাম। সে এইভাবে তার কোমরে হাতে চাবি খুঁজতে থাকবে, কিন্তু চাবি কোথাও খুঁজে পাবে না। তখন আল্লাহ তাআলা তাকে মনে করে দিবেন, আল্লাহর নবীর মাধ্যমে, আমার নবীর মাধ্যমে আমি তোমাকে একটি মেসেজ দিয়েছিলাম, তোমার কাছে একটি বাণী পৌঁছে দিয়েছিলাম, সেটা হচ্ছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। নামাজ ছাড়া কোনো গতি নাই। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার আর বদকারের মৃত্যু একসাথ করবেন না, মরণকে একসাথ করবেন না। নেককারের মৃত্যু এক ধরনের হবে, বদকারের মৃত্যু আরেক ধরনের হবে। তাহলে আমরা প্রথমে জেনে আসি বদকারের মৃত্যুটা কিভাবে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, দুনিয়ার মধ্যে আমি যখন দুনিয়ার মধ্যে আসি, দুনিয়ার ভিতরে আসি, তখন আমি সর্বপ্রথম যেই বিষয়টা বলেছিলাম, আমার উম্মতি 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 করে আমি উম্মতের জন্য কেঁদেছিলাম, এবং মরণের সময় আমি উম্মতি উম্মতি বলে কাঁদব। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার এবং বদকারের মৃত্যুকে একসাথ করবে না। নেককারের মৃত্যু এক ধরনের হবে, বদকারের মৃত্যু আরেক ধরনের হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ওহি আজরাইল ভাই, দুনিয়ার মধ্যে তো তুমি অনেক মানুষের জান কবজ করো, অনেক মানুষকে তুমি দুনিয়া থেকে এতিম করে নিয়ে চলে যাও, মার বুক খালি করে চলে যাও, বাবার বুক খালি করে চলে যাও। তোমাকে একটি জিজ্ঞাসা করি, তুমি বদকারের জান কিভাবে কবজ করো? বদকারের জানটা তুমি কিভাবে কবজ করো আমাকে একটু বলো, আমাকে একটু দেখাও সেই সুরতটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বললেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ওহে ইব্রাহিম ভাই, ওহে খলিলুল্লাহ, ও আল্লাহর বন্ধু, আমি আপনাকে এই রূপ দেখাতে পারবো না, কারণ আপনি এই রূপ দেখে ঠিক থাকতে পারবেন না। আমি আপনাকে এই রূপ দেখাতে পারবো না, কারণ এই রূপ দেখে আপনি ঠিক থাকতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওহে আজরাইল ভাই, আমি এই রূপ দেখে ঠিক থাকতে পারবো, তুমি একটু বদকারের জান কিভাবে কবজ করো আমাকে একটু দেখাও। বদকারের জান কিভাবে কবজ করো আমাকে একটু দেখাও। যখন এই কথা বললেন, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওহে খলিলুল্লাহ, ওহে আল্লাহর বন্ধু, আপনি একটু অন্যদিকে ঘুরে তাকান, আপনি একটু অন্যদিকে ঘুরে তাকান। অন্যদিক ঘুরে তাকাতে তাকাতে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেই বদকারের জান যেভাবে কবজ করে সেই সূরত ধারণ করে আল্লাহর নবী ইব্রাহিমের কাছে হাজির। ইব্রাহিমের কাছে আসিয়া বলে, ও ইব্রাহিম, ও আল্লাহর নবী, ও খলিলুল্লাহ, ও আল্লাহর বন্ধু, আমার দিকে তাকান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আজরাইলের দিকে ঘুরে তাকালেন। ঘুরে তাকাতে তাকাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কিতাবের ভিতরে এইভাবে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ঘুরে তাকালেন, সাথে সাথে জ্ঞানহীন হয়ে, অজ্ঞান হয়ে সাথে সাথে জমিনে পড়ে গেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুরত দেখে, এই রূপ দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে জমিনে পড়ে গেছেন। ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূপ চেঞ্জ করে আগের রূপে ফিরে আসলেন। আগের রূপে ফিরে আসার পর কিছুক্ষণের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান ফিরে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, কিতাবের ভিতরে এভাবে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার ভিতরে কোনো যদি বদকারের কোনো যদি বিপদ না থেকে থাকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিপদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ঘুরে তাকালাম, ঘুরে তাকিয়ে দেখি আজরাইলের পা জমিনে, মাথা আসমানে। আমি ইতিমধ্যে আরো কিছু দেখলাম, তার এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব কয়েকদিনের রাস্তা, এবং তার চোখ মুখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে, এবং তার শরীরে এত দুর্গন্ধ, যেই দুর্গন্ধের কারণে আমি সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছি। ও দুনিয়ার মুসলমান, ও আল্লাহর গোলাম, যেটা বলতেছি এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমার কাছে মালাকুল মাউত পাঠায় নাই, আপনার কাছে আজরাইল পাঠায় নাই, আমার কাছে আজরাইল পাঠায় নাই। এখনো আপনার সময় আছে। আল্লাহ তাআলার কাছে ফিরে আসার একটা রাস্তা এখনো আপনার কাছে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তুমি বান্দা যত গুনাহ করো না কেন, আমি মালিককে একবার তওবা করে মালিকের কাছে ফিরে এসে দেখো, আমি মালিক এত রহমান, এত রহিম, এত গফফার, এত গফুর, তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি যদি 100 মানুষকে হত্যাও করো, হত্যা করে ফিরে আসো আল্লাহর পথে, তওবা করো, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, যত পাপ করেছি, সব পাপের জন্য তোমার কাছে অনুতপ্ত, ক্ষমা চাচ্ছি, জীবনে আর এই পাপ করব না, এই গুনাহ করব না। আল্লাহ তাআলা গফফার, গফুর নামের ওসিলায় আপনাকে ক্ষমা করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন যে বদকারের আমল, বদকারের জান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে কবজ করে থাকেন। বদকারের যখন মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল যা যা জাহান্নামে চলে যা, জাহান্নামে যা, আগুনের কড়ানিতে থাক, আগুনের কড়ানিয়া অমুক বান্দার কাছে যা, অমুক বান্দাকে আমি দুনিয়াতে বড় সাত সন্ধ্যাবাদ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে নাজ নিয়ামত দান করেছিলাম, কিন্তু সে আমার নাজ নিয়ামত কাজে লাগায় নাই, সে আমার নাফরমানিতে ডুবেছিল। আমি তাকে বলছিলাম নামাজ পড়ো, নামাজ পড়ে না, আমি বলছিলাম যাকাত দিতে, যাকাত দেয় না, আমি বলছিলাম রোজা রাখতে, রোজা রাখি নাই, আমি বলছিলাম ফিতরা দিতে, ফিতরা দেয় নাই। আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করছে। দুনিয়ার ভিতরে আমি তাকে নাজ নিয়ামতে ভরপুর করে রাখছিলাম, কিন্তু সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে চলে যাবে জাহান্নামে। জাহান্নামে যে আগুনের কড়া নেবেন,
এবং আগুনের গর্জনিবেন, গর্জনিয়া দুনিয়ার ভিতরে চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরো 500 ফেরেশতা আমি নিযুক্ত করিয়া দিছি, যাদের সাথে আগুনের করা থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মরণ থেকে আমাদেরকে হেফাজত করুক। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে চলে আসলেন। দুনিয়ার ভিতরে আইসিয়া ওই বান্দার কাছে, বদকার বান্দার কাছে চলে যায়। বদকার বান্দার কাছে গিয়া বলে, ওহে নফস, ওহে আল্লাহ তাআলার দুশমনী নফস, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত নাজ নিয়ামত দান করেছে, এত নাজ নিয়ামত দান করার পরও তুমি আল্লাহ তাআলার গোলামি করো নাই, আল্লাহ তাআলার গুণগান গাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাকে আমার আল্লাহ তাআলার দরবারে নিয়ে আসার জন্য পাঠাইছি। তোমার জন্য জাহান্নাম তৈরি আছে, তোমার জন্য জাহান্নামের আগুন জ্বলতেছে, ধাও ধাও করে চলো, জাহান্নামের দিকে চলো। এই কথা বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে 500 ফেরেশতা ছিল, সেই 500 ফেরেশতার কাছেও আগুনের কড়া ছিল। আগুনের কড়া ওই বদকারের চারদিকে, আগুনের কড়া নিয়ে বদকারের চারদিকে ফেরেশতারা বসে আছেন। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বদকারকে নোকের মাথা থেকে পিটাতে শুরু করে। এই নোকের মাথা থেকে পিটাতে শুরু করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নোকের মাথা থেকে পিটাতে পিটাতে প্রত্যেক জয়েন্টে এসে থেমে যায়। এই যে একটা জয়েন্ট, এই জয়েন্টে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেমে যায়। তার আগুন, তার গুর্জের বাড়ির কারণে, তার গুর্জের আঘাতের কারণে তার শরীরের প্রত্যেকটি জয়েনে জয়েনে এই ব্যথা পৌঁছে যায় এবং এখান থেকে শুরু করে আবার এখানে চলে আসে, এখান থেকে আবার এই জয়েন্টে, এইভাবে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিটাতে পিটাতে এসে থেমে যায়। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিটাতে শুরু করেন, বদকারের চোখ মুখ উল্টাতে শুরু হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, তোমার আমার মৃত্যুটা কি এমন হয়? তোমার আমার মৃত্যু কি এমন হওয়া উচিত? তুমি আর আমি কি চাই তোমার আমার মৃত্যুটা কি এমন হবে? কে কে চান না যে এমন মরণ হবে? আমিও চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি এমন মরণ না চাও, এমন বদকারের মরণ যদি না চাও, এমন যন্ত্রণাময় মরণ যদি না চাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামের দিকে ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব কাজ করতে মানা করেছে সেসব কাজ করা থেকে বিরত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে যেসব কাজে আদেশ করেছি সেই সব কাজে তুমি আমার আল্লাহ তাআলার কাজে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রাজি খুশি হয়ে যাও। দুনিয়াতে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে খুশি করার আগে আমার রাসূলকে আগে খুশি করো। আর রাসূলকে খুশি করতে গেলে রাসূল বলেন, মিফতাহুল জান্নাতিস সালাম, নামাজ বেহেশতের চাবি, বান্দা নামাজ পড়ো। নামাজ ছাড়া তোমার আমার কোনো গতি হবে না। নামাজ কিয়ামতের দিন তোমার আমার জন্য বড় উসিলা হয়ে যাবে। নামাজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। নামাজ ছাড়া জাহান্নামের ধাউ ধাউ করে আগুন, জ্বলন্ত আগুন থেকে বাঁচা যাবে না। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তোমার আমার কাছে যদি নামাজ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু নামাজ দ্বারাই জান্নাতে যাওয়া সম্ভব। কিভাবে সম্ভব আমি একটু বলি, শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার ভিতরে যত নবী রাসূল আসছেন, সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। এমন এমন বিশেষ দোয়া করেছেন, সবার জন্য একটি স্পেশাল বিশেষ দোয়া ছিল। দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠাইছেন, যত নবী রাসূল দুনিয়ার ভিতরে আসছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সুযোগ দিয়েছে, এমন একটা সুযোগ দিয়েছে যে দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক তাদের একটি বিশেষ মর্যাদা দিয়েছেন।
নবী রাসূলরা যে দোয়া করবে সেই দোয়া সাথে সাথে কবুল। এরকম দোয়া একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য এই দোয়া দুনিয়ার ভিতরে করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার বান্দার জন্য আখিরাতে হাসরের ময়দানের দিন দোয়া করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও একটা দোয়ার সুপারিশ করার জন্য বলেছিলাম, কিন্তু আমি এই বিশেষ দোয়াটা বান্দা তোমার জন্য আখিরাতে করব এই জন্য রেখে দিয়েছি। আমি দুনিয়াতে তোমার এত নির্যাতন সহ্য করেছি, এই তোমার বান্দা আমি আমার উম্মতের জন্য সহ্য করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সবচেয়ে কষ্ট হয়েছিল যখন মদিনায় হিজরত করেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বাড়িতে শোয়া ছিলাম, তেমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন, ও আল্লাহর নবী আপনাকে হিজরত করতে হবে, মক্কা ছেড়ে দূর দেশে হিজরত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে হিজরত করতে হবে, ঠিক আছে আমি প্রস্তুতি নিয়ে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আদেশ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলে দিলেন, আপনি নবী প্রস্তুত থাকবেন, যে কোনো সময় আপনাকে এই মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে প্রত্যাবর্তন করতে হবে, মদিনার জমিনের দিকে যেতে হবে, কারণ আপনার পিছনে যে দুশমন লেগেছে, দুশমনরা আপনাকে হত্যা করতে চায়। তখনকার যুগে আবু জাহেলরা একটা বৈঠক করেছিল দারুন নদওয়ার ভিতরে এই সিদ্ধান্ত হয়েছিল যে প্রত্যেক বংশ থেকে একজন করে লোক আসবে এবং এই সিদ্ধান্ত হবে মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, এটা নির্মূল করা যায় কিভাবে। তখন দারুন নদওয়ার ভিতরে মানুষরা যখন প্রত্যেক বংশ থেকে আসলো, তখন এক একজন এক এক রায় পেশ করলেন। কেউ বলতেছে তাকে দেশান্তর করা হোক, মানে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, আবার কেউ কেউ বলতেছে না, তাকে দেশান্তর না করে তাকে জেলখানায় আবদ্ধ করা হোক, আবার কেউ কেউ বলতেছে তাকে জেলখানায় বন্দি না করে তাকে হত্যা করে ফেলা হোক। তো সকল বংশ থেকে এক একজন যখন এক এক রায় পেশ করলো, রায় পেশ করার পরে তারা এই সিদ্ধান্ত উপনীত হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আর রাখবেন না। তারা এই সিদ্ধান্ত নিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু বড় বিপদে আছে, আমার বন্ধুকে বল তাকে হিজরত করতে। এই কথা বলার পর আজরাইল এই কথা বলার পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসিয়া বলেন, আল্লাহর নবী আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরতের আদেশ দিয়েছেন, আপনি মক্কা ছেড়ে মক্কার জমিন ছেড়ে অন্য জমিনে উর্বর করেন, অন্য জমিনে ফিরে যান, মদিনার দিকে ফিরে যান। এই কথা বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শয়ন কক্ষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়ন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের বাড়িতে আসিয়া কোরআন আনলেন। একবার শুধু কোরআন আনলেন, একবার কোরআন আনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিয়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোরআন আনাতে আবু বকর দরজা খুলে দেওয়াতে আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কি রাতে ঘুমাও না? আল্লাহর নবী এই কথা বলার পর আবু বকর ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী আপনি আমাকে বলেছিলেন
যে কোনো সময় আল্লাহ পাকের নির্দেশে আপনাকে হিজরত করা লাগবে, একটি সোয়ারি নিয়ে রেডি থাকতে, তৈয়ার থাকতে। এই জন্য আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনকার পর থেকে এ পর্যন্ত একদিনও ঘুমায় নাই। কেন ঘুমায় নাই? কারণ আপনি যখন আমার দরজায় আসিয়া কোরআন আনবেন, আমি দরজা খুলে দিতে পারবো না, আপনার মনে কষ্ট হবে। এই জন্য আমি একটি রাত্রেও আপনার মোহাব্বতে ভালোবাসায় ঘুমাই নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আপনি তো আমাকে বলে রাখছিলেন হিজরত করা লাগবে, এই যেদিন বলেছিলেন সেদিনকার পর থেকে একদিনও আমি রাত্রে ঘুমাই নাই। কারণ কখন আল্লাহর নবী আমাকে আসিয়া ডাক দিবেন, ও আবু বকর চলো হিজরত করতে হবে, মক্কার জমিন ছেড়ে অন্য জমিনে যেতে হবে, মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে যেতে হবে, চলো চলো আবু বকর। এমনকি আল্লাহর রাসূল এই কথা শোনার পর, আপনি হিজরত করবেন এই কথা শোনার পর আমার মেয়ে আসমা ওই পর্যন্ত ঘুমায় নাই। এমনকি বাইরে যে আমাদের সোয়ারিটা আছে সেই সোয়ারিতেও আমি একদিনও তাকে দেখি নাই সে ঘুমাইছে। সে রাত্রেবেলা জাগরণ করে রাখছে, রাত্রি জাগরণ করে করে দিন কাটাইছে। প্রায় 6 মাস কাটিয়ে গেছে আল্লাহর নবী। এই 6 মাসে আমি আবু বকর, আমার মেয়ে আসমা এবং বাহিরে যে সোয়ারিটা আছে এই সোয়ারিটা 6 মাসে একদিনও রাত্রেবেলা ঘুমায় নাই। কারণ আপনার হিজরতের জন্য আল্লাহ তাআলা কখন আপনাকে হিজরতের আদেশ দেন, কখন আপনি আবু বকরের দরবারে আসেন, কখন আবু বকরের দরজা আসিয়া কোরআন আনেন, আর আপনি কোরআন আনার সাথে সাথে যদি আমি দরজা না খুলে দিতে পারি তাহলে আপনার মনে কষ্ট লাগবে। এই জন্য আমি আবু বকর ঘুমাই নাই। দেখেন নবীর প্রতি সাহাবায়ে কেরামের কি প্রেম ভালোবাসা, আর বর্তমানে আপনার আমার প্রেম ভালোবাসা কতটুকু। নবীকে নিয়ে কিছুদিন আগে এক নাস্তিক মাথা নাড়াচাড়া দিয়েছিল, কথা বলেন, তার নাম তো জানেন, তার নাম হচ্ছে আসাদ নূর। এই কুলাঙ্গারের বাচ্চা আমার নবীকে নিয়ে গালি দিয়েছিল। কই আজকে সেই নাস্তিক, কই সেই আসাদ নূর? জমিনে তাদের কোনো ঠাঁই হবে না। নবীকে নিয়ে যেই গালি দিবে তাকে জমিনে ঠাঁই হবে না। এই জমিনে তাকে এই জমিন ছেড়ে পালায়ন করতে হবে। স্বৈরাচাররা কি এরকম করে নাই? ফাঁসিবাদী সরকার আলেম ওলামাদেরকে বহু জ্বালাতন করেছেন। ফাঁসিবাদী সরকার আলেম ওলামাদেরকে জেলখানায় আবদ্ধ করে রেখেছিল বহুদিন। আল্লাহর নবীর একটি হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস, নবীর চাদর ধরে যেখানে টানাটানি করবে, তুমি নবীর চাদর ধরে টানাটানি করবে, তোমার গদিকে আল্লাহ তাআলা উল্টায় দিবেন। আল্লাহ তাআলা উল্টায় দিছে না গদি? জমিনে পা রাখারও সময় হয় নাই, হেলিকপ্টার দিয়ে উড়ে যেতে হয়েছিল। এই জন্য এটা বলবো, আগামীতে যারাই ক্ষমতায় আসবেন এটা মনে রাখবেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। এই ওয়ারিসের সাথে যদি বেয়াদবি করেন, এই ফেসিবাদী হাসিনার মতো আপনাকে পালন করতে হবে, আপনার চেয়ার গদি ঠিক থাকবে না। মোহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করবেন বের হয়ে গেলেন। আল্লাহর নবী কিছু রাস্তা অতিক্রম করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ফিরা মক্কার দিকে তাকায়। 500 ফেরেশতা সহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কাছে পাঠিয়ে দিবেন। 500 ফেরেশতা আসিয়া বৎকারের চতুর্দিক দিয়া আগুনের কড়া রাখবেন, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করবেন। তার যে পরিমাণ কষ্ট হবে, দুনিয়ার মুসলমান শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বৎকারের মৃত্যুর সময় যে কষ্ট হয় সেই কষ্টের পরিমাণ এত বেশি যে দুনিয়াতে জীবিত কোনো মানুষের চামড়া যদি খোসানো হয়, দুনিয়াতে যদি
কোনো জীবিত ছাগলের চামড়া খসানো হয়, ছাগলের যেই পরিমাণ কষ্ট হবে সেই পরিমাণ কষ্ট তার থেকে বেশি কষ্ট বৎকারের হয়। এমন হবে যে পুরা দুনিয়াটা তার বুকের উপর দেওয়া হয়েছে। এই দুনিয়া তার বুকের উপর দিলে যে পরিমাণ কষ্ট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৎকারের মৃত্যুর সময় এই কষ্ট হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বৎকারের মৃত্যুর পর যখন মৃত্যুর সব কার্যক্রম শেষ হয়ে যাবে, তার কবরটা কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে কবরে রাখার সাথে সাথে জান্নাতি দুইজন ফেরেশতা মানুষকে কবরে রাখার সাথে মানুষকে কবরে রাখার সাথে সাথেই দুইজন ফেরেশতা আসে। দুজন ফেরেশতা আসিয়া তাকে সওয়াল জবাব করে, সওয়াল জবাবে সে যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে হবে জান্নাতি। সওয়াল জবাব দিতে যদি পারেন তাহলে আপনি হবেন জান্নাতি। আর যদি আপনি সওয়াল জবাব না দিতে পারেন, সওয়ালের উত্তর না দিতে পারেন, তাহলে আপনার কবরটা হবে জাহান্নামী। আপনার বৎকারের মৃত্যুটার পর বৎকারের কবরটা এমন হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বৎকারের কবরটা এমন হবে তাকে রাখার সাথে সাথে বৎকার যে কবরটা দুই পাশের মাটি তাকে এমন জোরে দুই পাশ থেকে চাপ দিবে, দুই পাশ থেকে চাপ দেওয়ার সাথে সাথে তার এক পাশের হাড় অপর পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে শরীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইজন কানা ফেরেশতা, বয়রা ফেরেশতা তাকে ওই কবর ভিতরে পাঠানো হবে যাতে বৎকার চিল্লাচিল্লি করলেও কোনো শব্দ তার কানে না যায় এবং সে দুই চোখে যেন না দেখে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কানা এবং বয়রা পাঠায় দিবেন, বয়রা ফেরেশতা পাঠায় দিবেন। দুইজন ফেরেশতা পাঠানোর পর আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা তোরা পিটাতে শুরু কর। ফেরেশতারা আসিয়া কবরের ভিতরে বৎকারকে পিটাতে শুরু করবে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন সাপ কবরের ভিতরে নিযুক্ত করবেন। হাদিসে আসে, বড় বড় মুফাসসির ইকরাম ব্যাখ্যা করেছেন, এমন সাপ নিযুক্ত করবেন যে সাপ দুনিয়াতে যদি শুধু নিঃশ্বাস ফেলে দুনিয়াতে যত ঘাস আছে, যত গাছপালা আছে সব শুকায় যাবে, সব শুকা খড়ি হয়ে যাবে। দুনিয়ার জমিনে আর কোনো ঘাস হবে না এই বিষের কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই বিষাক্ত সাপ তাকে কামড়াতে থাকবে। কবর দেশে আপনার কোনো মৃত্যু হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবর দেশে আপনার কোনো মৃত্যু হবে না, মৃত্যু যা হওয়ার দুনিয়াতেই হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তাকে কবরের কম কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। কিয়ামতের ময়দানে যখন তাকে হাজির করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে টানা হেঁচড়া করে জাহান্নামে ফেলে দিবি। এটা হচ্ছে বৎকারের মৃত্যু। এই মৃত্যু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আপনি আর আমি যদি চাই যে এরকম মৃত্যু আমার না হোক, তাহলে আপনার আমার আমলের সাথে লেগে থাকতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামের সাথে লেগে থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যে কাজ করতে বলেছেন সেই কাজ করতে হবে, আর যে কাজ আল্লাহ রব্বুল আলামিন মানা করেছেন সেই কাজ থেকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে বৎকারের মৃত্যু।